আর নবী তাকায় দেখে একজন ব্যক্তি শুধু দৌড় পারতেছে, এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা। আমার নবী দেখা দাঁড়ায় গেছে রে ভাই, আমার নবীর সাথে ইদ্রিস নবীর সাক্ষাৎ। আল্লাহু আকবার কোন সালাম বিনিময় হয় রে ভাই। ইদ্রিস নবীরে আমার নবী বলে, কে গো তুমি কে? ইদ্রিস নবী তাকায় আমার নবীর দিকে তাকায়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আবার চেনেন নাই? ও নবী গো, আপনি নবীর জন্য আমি নবী, একদিন নয় দুই দিন নয়, শত শত বছর ধরে আমি অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। আরে ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে দেখার জন্য আপনার জন্য পাগল পারা হইয়া আমি শত শত বছর ধরে অপেক্ষা করি। আমার নবী কয়, ভাই ইদ্রিস, ও ভাই ইদ্রিস, তুমি এই দরজা থেকে ওই দরজায় যাও, ওই দরজা ছেড়ে ওই দরজায় যাও। কারণটা কি এত দৌড় মারো? কারণটা কি? ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইদ্রিস জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। এই জান্নাতের বারান্দায় শুধু দৌড় পারতেছি, যাই জান্নাতের দরজার সামনে যাই আমার জন্য খোলা হয় না। আমার নবী কই, এত দৌড় পারো, তুমি কি ভিতরে ঢুকতে পারো না? তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী কান্দার কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। এই নবী গো, আমি যেই জান্নাতের দরজার সামনে যা দাঁড়ায় নক করি, ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি, আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুলে দাও। ভিতর থেকে বলে, এই জান্নাত খোলা যাবে না। সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায়, বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায়, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সমুমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সমুমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। সমনের মতো দেখার লইতাম জীবনে। ও
ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে এই মজলিসে কবুল করলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঙ্গালা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা আজকের জালসার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নামদার হোসেন আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কান আমিন শহর সভাপতি জনাব মোহাম্মদ সোহরাব আলী খন্দকার বাঙ্গালা দক্ষিণ পাড়া আল্লাহ তাআলা তাকেও কবুল করুক সবাই কান আমিন প্রধান অতিথি জনাব তানভীর ইমাম মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কোকিল কণ্ঠ ইউটিউবে দ্বিতীয় আমির হামজা হিসেবে ভাইরাল বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন বিপ্লবী নীলফামারী আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কান আমিন আরো বিশেষ করে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ ফরাদুজ্জামান মেহেদি এবং মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক অত্র ইমাম এবং চতুর্থ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ইমাম উল্লাহবাড়া থানা মসজিদ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দানিশী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মনটা বেজার অনেকের জবান খুলতেছেন না কষ্ট হইতেছে অল্প সময় বেশি সময় আমি দেব না অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব আমরা শুকরিয়া আদায় করছি কার আল্লাহ খুশি হয়েছে কে আল্লাহ বেজার হয়েছে কে শয়তান বেজারও শয়তান অনেকে কথা বলতেছেন আবার চিন্তা করে পাশেরটার নাম কয়ে দেবো নাকি হ্যাঁ বেজার হয়েছে
আচ্ছা বেজার যদি হয় তাতে কি আমাদের কোনো সমস্যা আছে? তাহলে একটা আওয়াজ দেওয়া যাবে। জবানটা দিছে কে? এই জবানের মালিক কে? সবকিছুর মালিক কে? তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলতে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6। আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। এখানে বসছেন, এটা আল্লাহর অশেষ নিয়ামত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তো পারতো আরো বৃষ্টি দিতে, আরো তুফান দিতে, আবার আমাকে আপনাকে যে কোনো অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ঘরেও তো ফেলাইতে পারতো। অনেক মানুষ হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, ইচ্ছা জাগে যে এখন তো নামাজ মসজিদে যা আদায় করি, কিন্তু পারে। তাহলে আমরা এখানে আসতে পারছি, এই জন্য আমরা খুশি নেবে স্যার। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ খুশি। আমরা নবীর উপর দরুদ পড়ছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম, অনেকে উত্তর দিতেন, ভয় করছেন নাকি? এখন এই যে মুরব্বী বাবারা সাক্ষী আছে, আটটায় গায়ে আসেন। হ্যাঁ, কথাগুলো বলতেই হয়। তাই আগেকার সময় এই যে মুরব্বী বাবারা যখন ছোট ছিল তখন রাস্তাঘাটে হুজুরদেরকে দেখলে সালাম দিয়েছেন না? জি 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 মুরব্বীদেরকে সালাম দিয়েছেন না? মুরব্বিদের সালাম এখনকার পোলাপানরা কি আপনি দেয়? না, খুব কম। এই আবার দেয়ও না। এখনকার পোলাপানের সবচেয়ে বড় ব্যস্ত এই যে হাতে মোবাইল। কথা কোন ঠিক কিনা? রাস্তায় যাবে খালি গুতাগুতি, আছে না নাই? আগে খেলাগুলো ছিল, এই যে মুরব্বী বাবারা সাক্ষী, হাডুডু খেলতেন না? এখন কি আছে? নাই, আগে মানুষ গল্প করতে একসাথে বসে, এখন খালি চুপে চুপে মোবাইল, আছে না নাই? রাগ করো না, আমি কথা বললে কথাগুলো বুঝে নিও। কথাগুলো এমনি এমনি বলি না, কথাগুলো কোরআনেও আছে। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে তোমার এই হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। এই পা দিয়ে হাইটা হাইটা যে মাহফিলে আসছেন এটার সাক্ষী হবে। আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহু আকবার কোন? এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো সেটাও আল্লাহ দেখায় দিব। তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? রাস্তাঘাটে এবার সালাম চলবে না বন্ধ হবে? আর একটু জোরে কোন চলবে না বন্ধ হবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল না কে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বাঙ্গালাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কথা কোন না কে? ফকির নির্পলা ভাত পায় না, ওর ঘরের ভিতরে 2টা টিভি আছে। কথা কোন? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, এখন ভ্যান চালায়, অটো চালায়, খায়, তাও ওর ঘরের ভিতর বড় একটা এলইডি লাগা রাখছে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাতবার তারপরে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন কিন্তু মুরব্বীরা সাস্টালে ছবি দেখে, আছে না নাই? না রাগ করতেছেন? যেটা সমাজের ভিতর চলতেছে সেটা তো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে বেশি সময় নষ্ট করব না, অল্প একটু সময়ের ভিতরে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আমি একটা আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আছে এই আয়াতটার উপরে সবকিছুর মালিক কে? আল্লাহ। একসাথে বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে আমি বাদশাকে ফকির বানাইতে পারি, ফকিরকেও বানাইতে পারে কে? আরেকটু জোরে কোন?
সবকিছুর মালিক কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে এই দুনিয়ার বুকে এমন একজন বাদশা ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়, সব কিছুর মালিক কে? একসাথে বলেন কে? জবান দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? বন্ধুরা রে আমার, যেই বাদশাটা ছিল রে বন্ধু, তিনি প্রতিদিন রাত্রিতে 100 রাকাত নফল নামাজ আদায় করত। আল্লাহু আকবার। কোন এরকম মানুষ মনে আছে নাকি? আছে? প্রতিদিন কত রাকাত? 100 রাকাত নফল নামাজ আদায় করত। তাহলে এ আবার কেমন আমল করছে? বন্ধুরা রে আমার, বাদশাহ হারুন আর রশিদের নাম আপনারা শুনছেন কিনা? আরে বাদশাহ হারুন আর রশিদ আমার আল্লাহরে এত ভালোবাসে রে ভাই, তার সন্তানটাও আমার আল্লাহর প্রেমে পাগল, তার সন্তানটাও পাগল হয়ে গেছে রে ভাই। বাদশাহী পোশাক আর ভালো লাগে না, বাদশাহী খাউন ভালো লাগে না। আরে বাদশাহ হারুন আর রশিদের সন্তান রাস্তার মধ্যে বের হয়ে একটা শট গায়ে দিয়া রে ভাই, মানুষ বলে পাগল হয়ে গেছে, বাদশার ছেলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এইবার এই খবরটা বাদশার কানে পৌঁছায়া দিছে গো। সবাই বলে বাদশাহ আপনার ছেলেকে আপনি তালা দিয়ে রাখেন, আপনার ছেলের পায়ে সেকল বাইরা ঘরের ভিতর বন্দি করে রাখেন বাদশাহ। এই ছেলে যদি রাস্তায় বের হয় আপনার মান সম্মান থাকবে না, এই ছেলে কিন্তু পাগল হয়ে গেছে। বাদশাহ সন্তান রে বোঝায়, বাবা গো তুমি এমন ভাবে চলাফেরা করো, তুমি সালার চড়ে গাই দিয়া করো। ও বাবা আমার কাছে তো দামি পোশাকের অভাব নাই, আমার রাজ দরবারে এত পোশাকের রে বাবা, তুমি কেন দামি পোশাক না পইরা রে বাবা, তুমি কেন সিরাতালি পোশাক পরো? এইবার বাদশার ছেলে কয় আব্বা গো আমি কেন পরি জানেননি, আমি কেন পরি জানেননি, কারণ এই পোশাকেরও হিসাব দিতে হইব। আল্লাহু আকবার। কোন আরে বাদশার ছেলে কয় আব্বা আমি যেই পোশাক পরি রে বাবা এই পোশাকেরও হিসাব দিতে হইব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, সরিষার দানা পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমার আল্লাহ তা দেখাইয়া দিব। প্রতিটা সেকেন্ডের হিসাবও হইব, একটা সেকেন্ডও মিস যাইবে না। বাদশার ছেলে কয় আব্বা গো ও বাবা আমার বাদশাহী পোশাক ভালো লাগে না, আমি পুরাতন পোশাক পইরাই মজা পাই। আল্লাহু আকবার। আরে রাজ দরবারের কেমন ভালো লাগে না রে ভাই, বাদশার ছেলেরা যখন তালা মারা হয়
আরে পৃথিবীর বুকে সন্তানের কষ্ট হলে পৃথিবীর কোনো মায়ের কষ্ট বাদ থাকে না। প্রতিটা মায়ের বুকের ভিতর আগুন জ্বলে, জোরে কোন কথা ঠিক কি না? সন্তান যদি জেলখানায় থাকে, মা যদি বাড়িতে থাকে, মায়ের বুকের ভিতর আগুন জ্বলে। সন্তান যদি বিদেশের জমিনে থাকে আর মা বাংলার জমিন থেকে কান্দে, সন্তানের যদি কোনো বিপদ হয় মায়ের কাছে খবর চলে আসে আগে, জোরে কোন কথা ঠিক কি না? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাসালে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই, জোরে কোন কথা ঠিক কি না? আরে বাদশার সন্তান কান্দার ঘরের ভিতর বলে, মা গো আমি কি এমন অপরাধ করেছি রে মা, আমারে তুমি বন্দি করে রাখছাও? ও মা আমারে কি করে থেকে বের করবা না? এইবার সন্তানের চোখের পানি দেখে মা সহ্য করতে পারে না। মা যাইয়া স্বামীরে বোঝায়, এই স্বামী গো আমার সন্তানটাকে এভাবে কষ্ট দিয়ে না, ছেড়ে দেন, আমার সন্তানটাকে ছেড়ে দেন। এইবার সন্তানটারে সারা হয় ভাই। বাদশার সন্তান এইবার বাজারে চইলা যায়, হাঁটতে হাঁটতে বাজারে যাইয়া এই সন্তানটা গুনগুন করে একটা জিকির করে, এই সন্তানটা গুনগুন করে একটা আওয়াজ করে। এই আওয়াজ যদি পৃথিবীর বুকের কোনো মানুষ করতে পারে, এই আওয়াজ যদি বাঙ্গালার মানুষ করতে পারো, আমি আজকের মাহফিলে বইলা যাই, ওই মানুষটাই আমার আল্লাহর জান্নাতে হাসতে হাসতে জান্নাতের ভিতরে পৌঁছায়া যাবে। আরে বাদশার সন্তান পাগল হয়ে গেছে রে ভাই, বাজারের ভিতরে যে গুনগুন করে আওয়াজ করে। এইবার বাজারের লোকেরা কয়, তুমি কি খাওন খাইবানি? বাদশার সন্তানরে এত সুন্দর খাবার দেওয়া হয়, কোন খাবার খাই না রে ভাই, পেটটা শুকায় গেছে তারপরেও খাবার খাই না। এই সন্তানটা কান্দে আর গুনগুন করে একটা আওয়াজ করে রে ভাই। লোকজন বলল, বাদশাহ আপনার সন্তানকে যদি এইভাবে রাস্তায় ছাড়া হয়, এইটা আমাদের দরবারে কিন্তু সমস্যা হয়ে যাইব, এই সন্তানের কারণে আপনার মান সম্মানের ক্ষতি হয়ে যাইব। সমস্ত লোকেরা এইবার রাজ দরবারের ভিতরে ওই বৈশা ডাক মারছে গো বাদশার সন্তান রে। বাদশা ডাইকা কয়, ও বাবা এই এলাকার ভিতরে তোমার কোনো কিছুর অভাব নাই রে বাবা, খাউনের অভাব নাই, পোশাকের অভাব নাই, আমার রাজ দরবারের দামি দামি পোশাক রয়ে গেছে, সেই পোশাকে না পইরা তুমি কেন সিরা শর্ট পইরা গরো? ও বাবা তুমি যদি এইভাবে গরো রে বাবা, আমার মান সম্মান থাকে না, তোমার এভাবে ঘুরতে দেওয়া যাইব না। এইবার বাদশার সন্তান কয়, আব্বা গো আমি যদি বাদশাহী পোশাক পইরা, আমি যদি বাদশাহী খাবার খাইয়া, আমি যদি পুরো পৃথিবীবাসীকে খুশি করি, তাতে আমার কোনো লাভ হইব না। আমার মালিক যদি খুশি না হয়, পুরো পৃথিবীর মানুষ যদি কষ্ট পায়, পুরো পৃথিবীর মানুষ যদি আমার পাগল হয়, আর আমার মালিক যদি আমার পাগল হিসেবে তার কাছে গ্রহণ কইরা নেয়, আমার জীবনটা ধন্য হয়ে যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশার ছেলে গাছের দিকে তাকাইয়া রে ভাই, দেখে গাছের ডালে একটা পাখি আওয়াজ করে, পাখিটা গুনগুন করতেছে। কারণটা কি ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছেন, সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আমি আল্লাহর শরণ নাই, ওই দিলের ভিতর শান্তি নাই। যেই দিলের ভিতর আমি আল্লাহর জিকির আছে, যেই দিলের ভিতর আমি আল্লাহর শরণ আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাদশার সন্তান গাছের ডালের পাখিরে ডাক মাইরা দিছে, পাখি আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আমার আল্লাহর কসম ও পাখি রে, তুমি গাছের ডালে থেকে আমার
হাতে চইলাই আসো। রাজ দরবারের ভিতরে যখন পাখিরা ডাক মারা হয়েছে, গাছের ডালের পাখি উইরা আইছে গো। এইবার বাদশার ছেলের হাতের উপরে পাখি বইসা গেছে, আবার বলতেছে পাখি এইবার তুমি উড়াল দিয়া চইলা যাও। পাখি যখন উড়াল দেয়, বাদশার সন্তান কান্দে আর কয় আব্বা যান, দুনিয়ার ভোগ বিলাসে দুনিয়ার সংসারের লোভে পইরা, ও বাবা দুনিয়ার মোহে পইরা যদি তুমি তোমার মালিকরে বইলা যাও, কবরের কথাকে যদি বইলা যাও, বাবা গো এই জীবনটা বিফলে যাইব। রাজ দরবার থেকে উঠতে সন্তানটা একটা দৌড় মারছে। বাদশা কয় কোথায় রইলা সিকিউরিটি, তাড়াতাড়ি যাও, আমার সন্তান কোথায় যায় তোমরা ফলো করো। এইবার সব মানুষ পিছনে পিছনে যায়। এই সন্তানটা দৌড় দিয়ে কবরস্থানের পাশে দাঁড়াইয়া এই সন্তানটা কবরবাসীকে উল্লেখ করে কান্দে আর কয় কবরবাসীরা রে, তোমরাও তো আগের দিন আমার মতো ছিলা, তোমাদের তো ঘর ছিল, তোমাদের তো বাড়ি ছিল, তোমাদের তো ছেলে ছিল, তোমাদের তো মেয়ে ছিল, তোমাদের তো স্ত্রী ছিল, তোমরা তো বাজার করতা, তোমরা তো খাবার খাইতা, এই দুনিয়াতে তোমরা চলাফেরা করতা। অথচ আজকে তোমরা এমন জায়গায় শুইয়া পড়ছো আর জীবনে কোনোদিন এই দুনিয়ার মুখে আসতে পারো না। এই সন্তানটার কথা শুইনা জনগণ কয় বাদশা গো তোমার সন্তানটা সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কবরবাসীদের সাথে সে কথা বলে। এইবার বাদশা কয় তোমারে রাখা যাইব না, তোমারে রাখা যাইব না। সন্তান কয় আব্বা আমি যদি তাকাতে তোমার কষ্ট হয়, ও বাবা আমারে বিদায় দিয়া দাও, আমি মালিকের প্রেমে পাগল। এই দুনিয়ার সংসারে, এই দুনিয়ার টাকা, এই দুনিয়ার দৌলতখানা, এই দুনিয়ার বালাখানায় আমার কাছে ভালো লাগে না। ও বাবা যদি আমার মালিক রে আমি খুশি না করতে পারি রে আব্বা, আমার জীবনটা বিফলে যাইব। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ওরে দিল শান্তি পাইবি রে গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বাদশার সন্তান বিচারের দরবারে কয় বাবা গো, ও বাবা আমারে বিদায় দিয়া দাও, ও বাবা আমারে বিদায় দিয়া দাও, আমি আর থাকবো না। এইবার মায়ের কাছে বিদায় চাই রে ভাই। মহাজননী সন্তানরে ডাক দিয়া কয় ও বাবা তুমি তো চইলাই যাইবারে বাবা, আমি তোমারে একটু উপহার দিতে চাই। বাদশার স্ত্রী একটা আংটি দেয় হাতে, ভালো করে শুইনা নাও। এইবার আংটিটা সন্তানের হাতে তুইলা দেয়া কয় আব্বা গো, ও বাবা আমি তোমারে আংটিটা দিলাম, এই আংটিটা তুমি হাতে লাগাইবা, যদি কোনোদিন বিপদে পইরা যাও এই আংটিটা তুমি কাজে লাগাইবা, ওই বিপদের মুহূর্তে আংটিটা তুমি কাজে লাগাইবা। আরে বাদশার সন্তানে কান্দে আর কয় মা গো তুমি আমার কাছে একটা আংটি দিলা রে মা, ও মা এই আংটিটা আমার কাছে আমানত রয়ে গেল। এইবার সন্তানটা যখন বের হইব, মা জননী আবার ডাক দিয়া কয় আব্বা রে, ও বাবা সইলাই যাবি রে বাবা, আয় আয়, আমি মায়ের পুরা বুকটা একটু ঠান্ডা কইরা দিয়া যা। আরে সন্তান যদি বিদেশে যায় জনম দুঃখনি মা কান্দে রে ভাই, আমরা বুঝি না। মা কিন্তু ওই মুহূর্তে কথা বলতে পারে না, ওই বুড়া বাপটা ঘরের ভিতরে কান্দে। সন্তানটা যখন গাড়িতে ওঠে, বুড়া বাপটা ঘরের ভিতরে এসে উপর হয়ে শোয়, সোজা হয়ে শুইতে পারে না, বুকের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা হয় রে ভাই পৃথিবীর কাউরে দেখাইতে পারে না। আরে বাদশা হারুন আর রশিদের স্ত্রী ডাক দিয়া কয় বাবা রে যাইবা যেহেতু যাইবা, আমি জনম দুঃখনি মা তোমারে দুইটা উপহার দিতে চাই। এক নম্বরে আমি দিলাম তোমারে একটা আংটি, ও বাবা একটা হৃদয়ের দোল, আমি তোমারে একটা কোরআন শরীফ উপহার দিতে চাই। আল্লাহু আকবার কোন। কি দিছে? জোরে কোন। কোরআনের দাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই?
এইবার মা জননী কয় আব্বা রে আমি তোমার একটা কোরআন শরীফ দিতে চাই। সন্তান কয় মা গো কোরআন দিলে আমার জীবন তো ধন্য। এইবার কোরআনটা হাতে নিয়ে বাদশার ছেলে বিদায় নিয়ে চইলা যাই রে ভাই। যাইতে যাইতে এমন একটা শহরের ভিতরে ঢুকুছে, এই সন্তানটার পেটটা শুকায় গেছে, পেটে কোনো খাবার নাই। আরে আগে দিন যায় 2 দিন যায় পেটে খাবার নাই রে ভাই। এই সন্তানটার পেটে যখন খাবার নাই, এই সন্তানটা মানুষ যেইখানে কাজ করে সেই জায়গায় যা দাঁড়াইছে, ওই জায়গাটায় যাইয়া তিনি কোরআন পড়তেছে। এমন একজন ব্যক্তি আইছে কামলা নেওয়ার জন্য, মাটি কাটার কাজ করবে। ভালো করে শুই না নাও এ বাজান, যারা মাটি কাটার কাজ করো, যারা ব্যান চালাও, যারা কাজ করো, এই গরিবদের জন্য আজকের আলোচনাটা কাজে লাগবে। এই সন্তানটা যখন দাঁড়াইছে রে বন্ধু বাজারের ভিতরে একজন কামলা নেওয়ার জন্য যাইয়া, এইবার তাকে বলতেছে তুমি কি কাজ করতে পারো? বলে ইনশাআল্লাহ আমিও কাজ করতে পারি। বলে আমার বাড়ি তুমি কাজ করো বাড়ি? বলে আমার কাজে নিতে হইলে আমার 2টা শর্ত আছে। কয়টা? আমারে যদি কাজে নিতে হয় 2টা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমারে যদি কাজে নাও, আমারে যদি কাজে নাও, আমারে যখন আজান হইব, নামাজের টাইম হইলে আমারে নামাজে পড়তে দিতে হইব। আল্লাহু আকবার কোন? বলে 2 নাম্বার কি? বলে 2 নাম্বার হইলে আমাকে তুমি দিরহাম দিবা, আমাকে তুমি দিরহাম বেতন দিবা। বলে হ্যাঁ কথা দিলাম তোমারে দেওয়া হইব। এইবার বাদশার ছেলে কাজ করে রে, বাড়িওয়ালা কয় আমি তাকায়া দেখিলাম আমার এই কামলাটা একজনের কাজ নয়, 2 জনের কাজ নয়, একাই 10 জনের কাজ কইরা পালাইছে। আল্লাহু আকবার কম। আরে 10 জনের কাজে করেছে বন্ধু। সন্ধ্যাবেলায় যখন বেতন দিবে রে ভাই, মালিক চিন্তা করে আমি বেতন দেব তারে কেমনে। এইবার বেতনটা দেওয়ার সময় মালিক কয় ও বাবা তোমার তো আমি বেতন দেব, একজনের জন্য কামলা নিছিলাম, তুমি তো একাই 10 জনের কাজ করছো, আমি তোমারে 10 জনের বেতন দিতে চাই। এইবার বাদশার ছেলে কয় মালিক কাজ করছি আমি একা, আমারে 10 জনের টাকা দিলে চলবে না, আমারে যদি 10 জনের টাকা দেওয়া হয় গো মালিক, ওই টাকাটা আমারে খাওয়া যাইব না, ওই টাকাটা আমার জন্য হারাম হয়ে যাইব। আর আমার নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহের ভিতর হারাম খাইছে, যেই দেহের ভিতর হারাম খাউন খাইছে। ভালো করে শুইনা নাও বাংলাবাসীরা রে বন্ধু, জীবনে কত মোনাজাত করলা, কত দোয়া করলা, কিন্তু কাজে হয় না, দোয়া কবুল হয় না। কারণটা কি? এই মুখের ভিতর যদি হারাম ঢুকাও, সারা জীবন নামাজ পড়া দোয়া করলেও কাজ হইব না। হারাম যদি খাওয়া হয়, যেই হুজুর হারাম খাবে সে হুজুরের দোয়া কবুল হইবে না, যেই ব্যাংক চালক হারাম খাবে তার দোয়া কবুল হইবে না, যেই ইমাম হারাম খাইবে তার দোয়া কবুল হবে না। হারাম খাওয়া যাইব না রে ভাই, হারাম খাওয়া যাইব না। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার বাদশার ছেলে কই মালিক গো আমি আগের দিনে কাজ করলে 1 দিনের টাকা দিয়া আমি 7 দিন চলতে পারি, আমার আর লাগবে না। এইবার সইলা গেছে রে ভাই। এইবার মালিক আবার চিন্তা করছে আবার ওই কামলাটা দরকার। পরের দিন ওই জায়গায় যা তালাশ করে পায় না, পায় না, পায় না, পায় না। মানুষকে জিগাই এই সন্তানটারে তোমরা দেখেছো নি? এইবার আশেপাশের মানুষরা কয় ও মালিক এই সন্তানটা সপ্তাহে 1 দিন আসে, তাও আইসা এখানে শুধু কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন? কি তিলাওয়াত করে? কোরআন পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার বাদশার সন্তান রে ভাই যেই খাওয়ানগুলো খায়, এই খাওয়ানগুলো ফুরাইলে আবার কাজ করে আবার খাওয়ান নিয়ে আসে। এইভাবে তিনি জঙ্গলের ভিতর সময় কাটায়। আর যেইখানে কবর পাওয়া যায় ওই কবরস্থানের পাশে বৈশা বৈশা কান্দে আর কয় কবর বাসির আগো ও কবরবাসীরা, তোমরা যে এই পথের যাত্রী হয়ে চইলা গেছো, ওই পথের যাত্রী হয়ে আমিও তোমাদের মাঝে আসবো। আরে হায়াত মউতের চাবিকাঠি তো আমার আল্লাহর হাতে রে ভাই। আমার আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন? হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর
খেলা বোঝা যায় না। বাদশা রাতে ঘুমাইছে রে ভাই, এই বাদশা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখতাছে, ভালো করে শুই না নাও। এই সন্তানটা যখন মারা যাইব, আবু আমের নামক তাকে যে কাজ করাইছে, আবু আমের নামক আমি নিজে পড়লাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আবু আমের নামক এই ব্যক্তিটা তারে ওই মুহূর্তে তার সামনে যাবে মৃত্যু সজ্জায়, ওই মুহূর্তে বাচ্চার সন্তান হাতের আংটিটা খুলবে আর কোরআন শরীফটা লইয়া আবু আমেরের কাছে দিয়া কয় ভাই তুমি আমার একটা উপকার করবানি, আমি এই মৃত্যু সজ্জায় এখন কাঁদতেছি, ও বন্ধু পারবানি, আমি তোমার একটু ওসিয়ত করব, আমার ওসিয়তটা পুরা করতে পারবানি? বলে কি ওসিয়ত করতে চাও? এইবার বাদশার ছেলে কয় আমার এই হাতের আংটিটা আর এই কোরআন শরীফটা ওই বাদশার দরবারে বাদশার হাতে পৌঁছায়া দিবা, বাদশার কাছে পৌঁছায়া দিয়া বাদশার বইলা দিবা বাদশা এইটা যেই ব্যক্তি দিছে বাদশা ও সে তো দুনিয়া ছাইরা পরপারে চইলা গেছে, ও বাদশা সে বইলা গেছে। আপনি বাদশা যেন দুনিয়ার প্রেমে পাগল না হয়া, দুনিয়ার প্রেমে পাগল হইলে কিন্তু জীবন অন্ধকার হয়ে যাইব। আপনি বাদশা কবরের কথাকে স্মরণ কইরা দুনিয়ার প্রেমে পাগল হওয়া যাইব না, আমার আল্লাহকে স্মরণ কইরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাইব না। এই দুনিয়ার ময়া পইরা কবরের কথা যেন বাদশা বইলা যায় না, একটু বাদশারে খবরটা দিয়া দিবা। বন্ধুরা রে আমার এইদিকে বাদশার ঘটনা গইটা গেছে, বাদশা রাত্রিতে ঘুমাইছে, আমার মালিক ডাক মাইরা দিছে রে বন্ধু, ঘুমের ঘরে স্বপ্ন জেগে এইবার দেখাইতেছে ও বাদশা এলাকার ভিতর তুমি একজন বাদশা রে, ও হারুন আর রশিদ তুমি আমি আল্লাহর নামে একটা ঘর নির্মাণ করে পালাও, আমি আল্লাহর নামে একটা মসজিদ বানায়া পালাও, আমি আল্লাহর নামে একটা ঘর বানায়া পালাও। বাদশা হারুন আর রশিদ ঘুম থেকে উইটা তাড়াতাড়ি ওযু বানাইয়া এইবার নফল নামাজে দাঁড়াইয়া নফল নামাজ শেষ কইরা মোনাজাতের ভিতরে খান্দার কয় মালিক আজকে কেমন স্বপ্নে দেখলাম, জীবনে যা দেখি না আজকে তাই দেখলাম, ও আসমানের মালিক আমি কেমনে বালাবো রে আল্লাহ। এইবার আবার যখন নামাজ পড়া দোয়া করে ঘুমাইছে, আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আমার আল্লাহ দেখায় দিছে বাদশা তাড়াতাড়ি যাও একটা মসজিদ বানায় পালাও, তাড়াতাড়ি যাও আমি আল্লাহর নামে একটা ঘর বানায় পালাও। এইবার সকালবেলা বাদশা গ্রামবাসীরা ডাক দিয়া কয় এই গ্রামবাসীরা রে, ও গ্রামবাসীরা পারবানি পারবানি আমার মালিকের নামে একটা ঘর নির্মাণ করতে হইব, একটা মসজিদ বানাইতে হইব। গ্রামবাসী কয় বাদশা গো, ও বাদশা আপনি যদি মসজিদ বানাইতে চান আমরা সবাই রাজি। বাদশা বলে একা কি দরকার নাই, আমি একা পারবো না, তোমরা যদি সহযোগিতা করো। সমস্ত লোকজন বলে বাদশা আমরা সহযোগিতা করব। বাদশা বলে তাহলে মসজিদের জন্য তোমরা দান করো। বাদশা হারুন আর রশিদ বলে তাইলে তোমরা যে যা পারো এই মসজিদের জন্য দান করো। সবাই দান করে রে ভাই, খবর চইলা গেছে পশ্চিমে, খবর চইলা গেছে উত্তরে, খবর চইলা গেছে দক্ষিণে, সাড়ে চারদিকে যখন খবর চইরা পড়ছে বাদশা একটা মসজিদ বানাইব রে ভাই, মানুষগুলো পাগল পারা হইয়া টাকা দান সরল করে দিছে। সমস্ত মানুষগুলো এইবার চারপাশ দিকে আসতেছে, আনে টাকা আর দিয়া যায়, আনে টাকা আর দিয়া যায়। বাদশার দরবারে দিতে দিতে এমন একজন মহিলা, যেই মহিলাটা ছিল ওই এলাকার ভিতরে সবচাইতে গরিব, ওই মহিলার ঘরে খাওন নাই। আরে ওই মহিলা ভিক্ষা করে বাড়ি বাড়ি রে ভাই, এই ভিক্ষুক মহিলা খবর পাইয়া দুইটা চোখের পানি পালাইয়া খান্দার কয় আল্লাহ বাদশা হারুন আর রশিদ মসজিদ বানাইব। সমস্ত মানুষেরা দান করলো, যার যেমন আছে তেমন দান করে পালাইছে, কিন্তু আমি তো একটা টাকাও দিতে পারলাম না। আমি কি করব, আমার ভালো লাগে না। বাড়ি বাড়ি ঘুইরা 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 যেই টাকা গোছাইছে রে ভাই, একটা টাকা হইছে ভালো কইরা শুনো, আমি আপনাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা বুঝাইতেছি। এইবার 1 টাকা নিয়ে বাদশার রাজ দরবারে হাজির হয়ে যায়। এই ফকিন্নি মহিলা
বাদশার দরবারে যায় ডাকে দিয়া কয় বাদশাহ আপনি কিনা মসজিদ বানাইবেন? বলে হ্যাঁ আমি মসজিদ বানাবো। বলে সবার দান নিছেন, আমিও একটু দান করতে চাই। একটা টাকা আইনা যখন দিছে রে বাদশাহ বলে 1 টাকা আমার দরবারে মসজিদ বানাইতে দিছো চলবে না। এই মহিলা যখন টাকাটা ফেরত দিছে এই ফকিন্নি মহিলা চোখের পানি বালাইয়া টাকাটা হাতে দিয়া বাড়িতে সইলা যায় কান্দে আর কয় আল্লাহ বাদশাহ মসজিদ বানাইবো মালিক, আমি গরিব মানুষ, আমি কি দিতে পারবো না। আমি একটা জায়গা জমাইছি, 1 টাকা দান করছি, আমার টাকা চললো না। ও মালিক আমি তো শুনছি গো আল্লাহ যারা মসজিদ আবাদ করে আমার আল্লাহ তাআলা বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূলের মাধ্যমে জানায়া দিলেন, আমার রাসূল বলছে যে এই ব্যক্তিটা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, একটা মসজিদ বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে। আরে এই ফকিন্নি মহিলা 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ আমি কি 1 টাকা দিয়া মসজিদে সহযোগিতা করতে পারবো না? আমার টাকাটা বাদশা ফেরত দিয়ে দিছে। ও মালিক আমার কপালে কি পুইরা যাইব? আমার পুরা কপালে কি জীবনে জোড়া লাগবে না? আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। এই মহিলাটা কান্দার কয় আল্লাহ আমার কপাল কি পুইরাই যাবে? আমার কপাল কি নষ্টই হয়ে যাইবে? আমার টাকা যদি মসজিদে না যায় আমার কপাল মন্দ হয়ে যাইব। এই মহিলা একটা আফসোস কইরা যখন রাত্রিতে ঘুমায়া গেছে রে বন্ধু, আমার আল্লাহ স্বপ্ন যুগে এই মহিলাটারে দেখায়া দেয়। আমার আল্লাহ দেখায়া দিছে ও বুড়ি আর চোখের পানি ফালাইও না, আর কাঁদতে হইব না। তুমি কি করবা? তুমি গভীর রাত্রে এই টাকাটা কাজে লাগাইবা। বুড়িমা বলতেছে আমি ঘুমের ঘরে দেখলাম আমার কে যেন বলতেছে এই টাকা কাজে লাগানো যাবে। আমি বললাম কেমনে লাগাবো? এই বুড়িমারে বলা হয় তুমি দিনের বেলা বাজারে যাইয়া এই 1 টাকার চুন কিনবা। কি কিনবা? জোরে কম। এই 1 টাকার চুন কিনিয়া এই চুনটা একটা বালতির ভিতরে নিবে, একটা মশকের ভিতরে কিছু পানি দিয়া গো এই চুনটা গলাইয়া তুমি এই মসজিদের ওয়ালের সাথে লাগায়া দিবা, দেওয়ালের সাথে লাগায়া দিবা। এই চুনটা দেওয়ালের সাথে মালিশ কইরা দিবা। এই মহিলাটা এইবার পরের দিন বাজারে যাইয়া রে ভাই 1 টাকার চুন কিনছে। কয় টাকার? ভালো করে কোন কয় টাকার? 1 টাকার চুন কিনা মহিলা গোপনে যাইব রে ভাই, কারো চোখের সামনে দেওয়া যাইব না। এই মহিলাটা 1 টাকার চুন কিনা এইবার পানির সাথে মিশাইয়া গভীর রাত্রে যাইয়া গোপনে যাইয়া মসজিদে ওয়ালের সাথে মাইরা দিতেছে। ওয়ালটাকে চুন দিয়া সাদা কইরা দিছে সৌন্দর্য। এই সৌন্দর্যটা কইরা দিছে রে ভাই বাদশা হারুন আর রশিদ। এইবার ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছে আমি আল্লাহর জান্নাতের প্রবেশ কইরা পালাইছি, আল্লাহর জান্নাতটা ভ্রমণ করতেছি। বাদশা হারুন আর রশিদ তাকায়া দেখে এই জান্নাতের ভিতরে এমন একজন মহিলার নাম দেখা যায় গো। ওই জান্নাতে এমন একজন মহিলার নাম দেখা যায়। বাদশা হারুন আর রশিদ বলতেছে আমি ঘুমের ঘরে স্বপ্নে তারে জিগাইলাম কি ব্যাপার এইখানে এত সুন্দর নাম দেখা যায় অমুক মহিলার কারণ কি? এইবার বলা হয় সেই মহিলার জন্য আমার আল্লাহ এই বালাখানা রিজার্ভ করে পালাইছে। বাদশা হারুন আর রশিদ বলে কেমনে হইল? বলে এই মহিলা 1 টাকা দান করছে গো। বাদশা বলে 1 টাকা দান করতে আইছে, তার দান তো মসজিদে নেওয়া হয় নয়। বলে তা তুমি নাও নাই, তুমি ফেরত দিছো। কিন্তু এই মহিলা 1 টাকার
চুনকেনা মসজিদের দেওয়ালে লাগাইছে। এইবার বাদশা ঘুমের ঘর থেকে উইটা এইবার সমস্ত লোকজনকে ডাইকা বলে তাড়াতাড়ি আমারে নিয়ে চলো মসজিদ দেখতে চাই। আরে বাদশা হারুনুর রশিদ মসজিদের সামনে দাঁড়াইছে রে ভাই, দাঁড়াইয়া তাকায়া দেখে গো এই মসজিদের দেওয়ালে সুন্দর সাদা রং দেখা যায়। বাদশা এইবার উজির নাজরে ডাইকা কয় কে কোথায় আছো রে, তাড়াতাড়ি যা ওই পাগন্ডিরে আমার রাজ দরবারে নিয়ে আয়, ওই পাগন্ডিরে আমার রাজ দরবারে নিয়ে আসবা, কারণ ওই পাগন্ডির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় টাকার বিনিময়? জোরে কোন? 1 টাকা। জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহর নবী যখন মিরাজে যায়, আল্লাহর নবী যখন মিরাজে যায় ওই মুহূর্তে মিরাজে যাওয়ার সময় ভালো করে শুনে নেন, প্রত্যেকটা নবীর সাথে আমার নবীকে আল্লাহ সাক্ষাৎ করাইছে। আমার নবীকে সাক্ষাৎ করাইছে। চতুর্থ আসমানে এমন একজন নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করাইছে, এমন একজন নবীর সাথে যিনি জান্নাতের দরজা দরজায় ঘুরতেছে। আল্লাহু আকবার। আপনারা আবার পাবেন কোথায়? কিতাবের নাম বলে দিলে আপনাদের জন্য সহজ হবে। সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয় ওই জান্নাতের দরজাগুলো ছিল এত সুন্দর, আর ওই দরজা এক দরজা থেকে আরেক দরজা অনেক দূরত্ব। ইদ্রিস নবী, জানলাম কিতাবের ভিতরে আছে কোন নবী? ইদ্রিস নবী। বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা, বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে ইদ্রিস নবী প্রতিটা জান্নাতের দরজা দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার কোন। কিন্তু জান্নাতের দরজা খোলা হয় না, জান্নাতের দরজা খোলা হয় না। বন্ধুরা রে আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবী তাকায় দেখে একজন ব্যক্তি শুধু দৌড় পারতেছে এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা। আমার নবী দেখা দাঁড়ায়া গেছে রে ভাই, আমার নবীর সাথে ইদ্রিস নবীর সাক্ষাৎ। আল্লাহু আকবার কোন। সালাম বিনিময় হয় রে ভাই। ইদ্রিস নবীরে আমার নবী বলে কে গো তুমি কে? ইদ্রিস নবী তাকায়া আমার নবীর দিকে তাকায়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি কি আমার চেনেন নাই? ও নবী গো, আপনি নবীর জন্য আমি নবী একদিন নয় দুই দিন নয় শত শত বছর ধরে আমি অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। আরে ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে দেখার জন্য আপনার জন্য পাগল পারা হইয়া আমি শত শত বছর ধরে অপেক্ষা করি। আমার নবী কয় ভাই ইদ্রিস, ও ভাই ইদ্রিস তুমি এই দরজা দেয়া থেকে ওই দরজায় যাও, ওই দরজা ছেড়ে ওই দরজায় যাও। কারণটা কি? এত দৌড় মারো কারণটা কি? ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ইদ্রিস জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই, এই জান্নাতের বারান্দায় শুধু দৌড় পারতেছি, যাই জান্নাতের দরজার সামনে যাই আমার জন্য খোলা হয় না। আমার নবী কই এত দৌড় পারো, তুমি কি ভিতরে ঢুকতে পারো না? তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী কান্দার কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। এই নবী গো আমি এই জান্নাতের দরজার সামনে যা দাঁড়ায়া নক করি, ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুলে দাও। ভিতর থেকে বলে এই জান্নাত খোলা যাবে না। আমি বলি কেন খোলা যাইব না? ভিতর থেকে জবাব আসে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হইছে? জোরে কোন। রিজার্ভ হইছে। রিজার্ভ পর্যন্ত এই দেখেন যে পাবনার গাড়ি বা যে কোনো গাড়ি আপনারা যখন এই বাঙ্গালা থেকে ছাড়বেন, বাঙ্গালা থেকে যখন ছাড়বেন যদি রিজার্ভ করে নেন যে আমরা এই গ্রামের লোক, আমরা একটা শিক্ষা সফরে বা যে কোনো ইসে যাব, আমরা গাড়িটা রিজার্ভ করে নিলাম, দেখবেন গাড়ির সামনে একটা লেখা থাকে ছোট্ট কার দেয় রিজার্ভ। কি যেরকম এবার এখান থেকে যখন গাড়িটা ছাড়বে কক্সবাজার যাওয়ার জন্য, আর শ্যামলীপাড়া যদি দাঁড়ান ওখানে যদি একজন সিঙ্গেল দেয় দাঁড়ান দাঁড়ান নিবেন না যাবে? আর যদি বাসের ড্রাইভার বা হেল্পার যদি একটা লোক তোলে আপনারা মানবেন? হ্যাঁ, টাকা দিব আমরা, তুমি আবার আর একজন ঢুকাইতেছ, চলবো? বন্ধুরা রে
বাবে জান্নাতি কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য রিজার্ভ হয়ে গেছে? ভিতর থেকে জবাব আসে এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে বানাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি করা? জোরে কন্না কা আমাদের জন্য জান্নাত বানাইছে কে? সহজ জান্নাতে যাওয়া কি? যদি আপনি সহজ সরল পথে চলেন। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তো আল্লাহ দিয়েছে সহজ পথ, আমরা করছি বাঁকা পথ। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী কয় ও ভাই ইদ্রিস রে আমি কি এই জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবো নি? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য আমার আল্লাহ পুরা জান্নাতটা বাজেট কইরা রাইখা দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের ভিতর প্রবেশ করে রে ভাই। এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত পাওয়া যায় রে বন্ধু। এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত আমার নবী ভ্রমণ করলেন, আমার নবী দেখলেন। এ বাজান আমার নবী যতগুলো জায়গায় মিরাজে যায় ঘুরছে, যতগুলো জায়গায় আমার নবী ঘুরছে, ঘুরে ঘুরে হিসাব করা হয় 17টা জায়গায় আমার নবী ঘুরছে, 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে। 17টা জায়গায় ঘোরার কারণে রে ভাই আমার আল্লাহ আমাদেরকে নামাজ দিছে। ভালো করে শুই না নাও কয় ফরজ? মোট 17 ফরজ। একসাথে কোন মোট কয় ফরজ? 17 ফরজ। ভালো করে শুই না নাও। এ বাজার প্রথম 2 রাকাত নামাজ আসলো ইব্রাহিম থেকে, আদম নবী থেকে। প্রথম 2 রাকাত নামাজ আদম নবী পড়লেন। আদম নবী 340 বছর অজর নয়নে কানলেন। আমার নবীর কারণে যখন মাপ পাইলেন আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে বন্ধু। আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে। আল্লাহ কয় ইব্রাহিম এই নামাজটা আমি আল্লাহ এত খুশি হইলাম। আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার ভিতরে জারি ও কায়েম থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানাইছে কার নামে? জোরে কোন? এই মসজিদের ইতিহাস যদি বলতে যাই ভাই লম্বা আলোচনা লাগবে। তা আমি অল্প সময়ের ভিতর যেহেতু আপনাদের কাছে বিদায় নেব এই আগ মুহূর্তে আমি একটু চাই যে এই মসজিদে দান করার লেগে পুরো গ্রামবাসী পাগল। আপনারা এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আজকে কোরআনের মাহফিলে আমিও পাগল যে তারা যদি এই আল্লাহর ঘর বানানোর জন্য পাগল করা ভিক্ষুক যদি ভিক্ষা করে এনে দিতে পারে, আপনারা কি পারবেন না ভাই? পারবেন না? ইনশাআল্লাহ পারবেন তো? নারায়ে তাকবীর। শোনো শোনো বাংলাবাসী শোনো দিয়া ময়ন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ তাকায়া দেখো বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দান করছে নগদে 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। ভালোবাসার মানুষ আমি বাংলার জমিনে পেয়েছি। 10,000 টাকা নগদ দান করছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলহাজ শুকুর আলী ভাই। তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো তাকায়া দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো নগদে করছে 10,000 টাকা। আল্লাহ জীবনের গুনাহগুলো না মাফ করে দাও। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ গো তোমার বান্দা আল্লাহ পুণ্যতে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার রাসূল বলেছে মাম্মানালিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান বিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ আমি ছোট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ গো তোমার বান্দা আল্লাহ শুকর আলী ভাই আল্লাহ
আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, মাবুদ গো এই 10,000 টাকার বিনিময় আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। ও মাবুদ গো যারা নিয়ত করছে আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি গো। আচ্ছা আচ্ছা সবুর সবুর সর্দার না আছে নাকি? ও নাই না, সবুর সরোয়ার না? জুয়েল তিনজন। ও তিনজন মিলে 1000 নগদ 1000 বাকি। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। রাত্রে বেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, মাওলা গো তাকায় দেখো, বাবা মায়ের জন্য দোয়া চায়। ও মাবুদ গো 1000 নগদ বাকিতে 1000 টাকা আল্লাহ জীবনে করো না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ কে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সবাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ আমার শহীদুল মাস্টার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপে বেড়া করছে একটা কাম, আল্লাহ তার করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে বারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ গো মনোয়ারা খাতুন আল্লাহ তাকে দাও 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ এই মুহূর্তে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সারে বারে বরকত দিয়ে দাও। যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আব্দুল কুদ্দুস নাম বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ গো দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আমার আব্দুল মালিকের সন্দেহকাতি দিকে আল্লাহ 2 মন ধান, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, মাবুদ গো যে নিয়ত দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো তোমার আরেক বান্দা আব্দুল সাত্তার ভাট্টা নাকি ভাট্টা গ্রামের নাম, আল্লাহ গো নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো যে নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আমার বাংলা
প্রবাসীরা ভালো করে শুই না নাও, জীবনে আমার আল্লাহ যদি আমার এই কবরের ভিতর জিগায়, ও মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর, তোমার জীবনে যতগুলো মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করছাও, মসজিদ মাদ্রাসা কবরস্থান করাইছাও, এইটা হিসাব দিয়ে আমার জান্নাতে যাও, তাও আমি দিতে পারবো না। ভাই আমি ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় কতগুলো মসজিদ আমি করাইছি আমার হিসাবে নাই। এ বাজান যে যা পারে একটু কষ্ট করে দান করে দিয়ে যাও। আল্লাহ তোমার এক বান্দা রহমতুল আলম প্রধান শিক্ষক নগদে 500 টাকা। আল্লাহ আর এক বান্দায় আল্লাহ তাকায় দেখা আবু বকর সিদ্দিক সহকারী শিক্ষক, তিনিও নগদে 500 টাকা। আল্লাহ আরেকজন সহকারী শিক্ষক নগদে তিনি 400 টাকা। আল্লাহ মাওলানা আলিম বিএসসি বাংলা হাই স্কুল, আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় মাবুদ গো, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাস্টার সাহেবের ছেলে মেহেদি, আব্দুল খালেক মাস্টার সাহেবের ছেলে, আব্দুল খালেক মাস্টার সাহেবের ছেলে মেহেদি হাসান, আল্লাহ বাপের ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। ও মাবুদের যে নিয়তে দান করছে আল্লাহ গো, তুমি তাদের মনে আশা করে পূরণ করে দাও। আল্লাহ গো এই দানের উসিলা করে तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলো আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার ইব্রাহিম ভাই, আল্লাহ তার বাবা মারা গেছে। আল্লাহ ও মাবুদ গো তাকায় দেখো এই মুহূর্তে আল্লাহ 100 টাকা নগদে বাকিতে আল্লাহ 20 কেজি ধান। আল্লাহ বাপের বেড়ে করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোনে আমিন। আল্লাহ আমার বাবুল ভাই, ও মাবুদি গো তাকায় দেখো আল্লাহ 500 টাকা। আল্লাহ মৃত বাবার জন্য দোয়া চায়। আল্লাহ বাপটার মতো বন্ধু এই দুনিয়ার বুকে তালাশি করে পাওয়া যায় না। দুনিয়ার বুকে বন্ধুর কাছ থেকে একটা বন্ধু 10,000 টাকা ধার নিলে সময় মতো না দিলে কত হুমকি দামকি হয়। বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিলাম, এই বাপটা তো জীবনে হিসাবে চাইলো না। আল্লাহ এই বাপ নামক বন্ধুর জন্য দোয়া চায়। আল্লাহ গো বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার রুবেল হোসেন বাংলা থেকে আল্লাহ গো 1000 টাকা। আল্লাহ গো টাকা দেখো পিতা শামসুল হক 1 মণ ধান, আল্লাহ পিতা শামসুল হক 1 মণ ধান। আল্লাহ রুবেল ভাই 100 টাকা, পিতা শামসুল হক আল্লাহ 1 মণ ধান নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, ও মাবুদি গো একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই করে আমিন। নাম কি? মেহেদি হাসান, ওনার বাপ বিদেশ গেছে মালয়েশিয়া, তার জন্য আল্লাহ মেহেদি হাসান ছোট্ট মানুষ, বাপটা বিদেশের জমিনে রয়েছে। আল্লাহ ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে মালে ভরপুর দিয়ে দাও। ও মাবুদের যে নিয়ত দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও, মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ
আল্লাহ বাপটা বিদেশের জমিনে রয়েছে, আল্লাহ ইমানটাকে মজবুত করে দাও, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করে দাও, সবাই বলে আমিন। আমজাদ হোসেন কি লেখছে জঞ্জালি পাড়া, আমজাদ হোসেন ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছেন নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সাইদার রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাঙ্গালার জমিন থেকে, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বানে ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাঙ্গালার জমিন থেকে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার শামসুল হক সিমলা থেকে আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার রাসূল বলেছে মাম্মার লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ যারা মসজিদ আবাদ করে মসজিদের সাথে সম্পর্ক লাগায়, যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ হয়। আল্লাহ যতগুলো মানুষ আমি গুনাহগারের হাতে দান করতেছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাবুদ গো কোন একটা আসে কান্দার কয় আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না, যদি মন চায় জান্নাতের দরজার সামনে দাঁড় করিয়া দিও, তবু জাহান্নামের ভিতরে দিও না। আল্লাহ বাঙ্গালার জমিন থেকে যতগুলো মানুষ দান করতেছে আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, আল্লাহ দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, সবাই কোনা আমিন। আমার হাশেম আলী ভাই বাঙ্গালা দক্ষিণে পাড়া থেকে আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ কোন নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার বাহারুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, নগদে 100 টাকা বাকিতে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। মাবুদ গো তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। আমার সিরাজুল ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করে ফলাইছে, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোনা আমিন। ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন ভাই, খুব তাড়াতাড়ি আসেন। আর যাদের ধান আছে একটু কষ্ট করে 1 মণ বা 20 কেজি যে যেমন পারেন ধান দিবেন, ধান এবং সিমেন্ট, ধান এবং সিমেন্ট। ভাই ফসলের মালিক তো আল্লাহ, নিয়ত করে ফেলান, ফসল দেওয়ার মালিক আল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যদি সহি নিয়তে দান করেন অবশ্যই দানের উসিলায় আল্লাহ আপনার বরকত বাড়ায় দিবে। আসেন আলম হোসেন বাংলা থেকে 100 টাকা, বাংলা পশ্চিম পাড়া 100 টাকা 20 কেজি ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সাথে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ গো যে নিয়তে দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, সবাই কোনা আমিন। আসেন 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 খুব তাড়াতাড়ি। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, আজকের মুনাজাত কবুল কইর রে, আজকের মুনাজাত কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, মা বোনদেরকে কবুল
ভুলে গেল তাই না? হ্যাঁ? মা বোনরা তো টাকা দেয় নাই। না না, মা বোনরা তো আমার কাছে দেয় নাই, তাদের জন্য দোয়া করে লাভ নাই। ও, দিছে? ও আল্লাহ, মা বোনদেরকে কবুল কইর রে, মা বোনদেরকে কবুল কইর রে, ও আল্লাহ মা ফাতেমার খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আমার যুবক ভাইদের কবুল কইর রে, আমার মুরব্বি বাবাদের কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো, তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, নাম আবুল কালাম, বাঙ্গালা দক্ষিণ পাড়া থেকে। আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ বাকিতে 1 মণ ধান। আল্লাহ ছেলে প্রবাসী। ও মাবুদি গো, ছেলে যদি প্রবাসে থাকে আল্লাহ, বাপ নামক বন্ধু, মা নামক বান্ধবীর ভালো লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? মাই যে আমারে কত আপন বুঝাবো কি দিয়া গো, কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমার কত আপন বুঝাবো কি দিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল সনমেলা গিয়া আর কারে ডাকিব। আল্লাহ তোমার বান্দা মাবুদ গো সন্তানের কথা বলতে পারে না রে আল্লাহ, প্রবাসী ভাইয়ের জন্য দোয়া চাই, এটা আপনি বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, বাংলার জমিনে যাইরাই আল্লাহ কত মানুষ প্রবাসের ভিতরে রয়েছে আল্লাহ, অনেক প্রবাসীরা আমার ফোন দিয়ে কান্নাকাটি করে আল্লাহ কত দোয়া চায়। আমার প্রবাসী ভাইদের জন্য আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাংলার জমিন থেকে আল্লাহ তোমার আমি জানাই, আল্লাহ যতগুলো আমার প্রবাসী ভাইরা আছে আল্লাহ প্রত্যেকেরই তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ ঈমানি শক্তি বৃদ্ধি করিয়া দাও। ও মাবুদ গো, হালাল রুজি উপার্জন করাইয়া আল্লাহ দেশে ফিরাইয়া মা বাবার কলিজাকে তুমি ঠান্ডা কইরা দাও। সবাই কনায়া আমিন। এক বস্তা সিমেন্ট, আমার নূর ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর একজন 200 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের সাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার রফিকুল ভাই বাঙ্গালার জমিন থেকে আল্লাহ 500 টাকায় আল্লাহ মায়ের জন্য দোয়া চায়। মাবুদ গো, জনম দুঃখনি মারে ভোলা যায় না, একটা হাত রে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, জনম দুঃখনি মায়ের মতো এমন আপন কেউ হয় না রে আল্লাহ। আমার রফিকুল ভাইয়ের মা নাই রে আল্লাহ, মায়ের জন্য দোয়া চাই রে বাবু। দুনিয়ার বুকে যতই কালা কালু শাশুড়ি যেই হোক না কেন, মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারে না। আল্লাহ গো, সদম দুকুনি মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, দেরি করেন না, খুব তাড়াতাড়ি আসেন। আমার রিজাউল করিম ভাই দহপাড়া থেকে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ হযরত আলী মাস্টার বাংলার জমিন থেকে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও বাবু দুগো, তাকায় দেখো আমার দুলাল হোসেন ভাই, আল্লাহ
কোজাখালী থেকে আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ জেনিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার শামসুল মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল আল্লাহ বাঙ্গালার জমিন থেকে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও জেনিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ উন্নতি খাতুন 100 টাকা মায়ের জন্য দোয়া চাই ও মাবুদি গো শরমান রে আল্লাহ এই দানের দিকে তাকাইয়া জগৎ করে মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমার পানে যে ভাই বাঙ্গালার জমিন থেকে 1 মণ ধান বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ সাদেক আলী ভাই বাংলা দক্ষিণ পাড়া থেকে 100 টাকা 20 কেজি ধান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও হাজী মোহাম্মদ রফাত আল্লাহ গোজাখালী থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ আমার সবুজ মিয়া ভাই বাংলা থেকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ বিদেশে মায়ের জন্য দোয়া চায় মাবুদ গো প্রবাসী ভাই আল্লাহ তাদের কথা শুনলে আমার ভালো লাগে না আল্লাহ আমার প্রবাসী ভাইদের জন্য আমি আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আমার প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ বিদেশের জমিনে তাইকা মায়ের জন্য দোয়া চাই আল্লাহ এই সন্তানের দান যেন বিফলে না যায় আল্লাহ এই দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কোন আমিন মনে হয় বাংলা থেকে হাত ছাড়ি দিয়ে মনে হয় বাংলা থেকে হাত ছাড়ি দিয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত ছাড়ি দিয়ে মনে হয় বাংলা থেকে হাত ছাড়ি দিয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আমার সবুজ ভাইয়ের দানটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন আল্লাহ আবার আবু তাহের মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল আল্লাহ 10 কেজি ধান 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমার আরেকটা ভাই মোহাম্মদ আলী আল্লাহ পিতা আলম আল্লাহ বাঙ্গালার জমিন থেকে 1 মণ ধান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমার আরেক বোন আল্লাহ গো ও মাবুদ গো বাংলার জমিন থেকে আয়েশা বাকিতে 500 টাকা আল্লাহ জীবনে করুণা গুনাহ আল্লাহর পুরো তার আমল নামায় নেকি দিয়া দাও এই দানের ওসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ জান্নাতে দান করছে আল্লাহ তোমার যারা বাকি নাই ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করেই জানো আল্লাহ কোন নিয়তে দান করছে তুমি ভালো করেই শোনো আল্লাহ এই দানের ওসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোন আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি ও জামিন আল্লাহ আমার আরেক ভাই আব্দুল সাত্তার সেনগাতি থেকে আল্লাহ 100 টাকা অসুস্থ আল্লাহ দোয়া চাইছে আল্লাহ তাকায় দেখো আল্লাহ আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ বাদশার বাদশাহ হাকিমেরা হাকিম আল্লাহ গো তুমি রোগ দিতে পারো তুমি সারাইতে পারো তোমার উপরে কোনো ডাক্তার নাই কবিরাজ নাই আল্লাহ পৃথিবীর মুখে ডাক্তার যাইয়া শুধু লেখা দেয় আল্লাহ ওষুধটা খাওয়ার পরে পেটের ভিতর যায় তোমার কাছে অনুমতি চায় আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওষুধে কাজ করে নইলে কাজ করে না আল্লাহ গো আমার আব্দুল সাত্তার ভাইকে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করিয়া দাও সবাই বলে আমিন আল্লাহ
বিশা মিয়া আল্লাহ বাংলার জমিন থেকে আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ কন্যাতে দান করছে তোমার যা যা বাকি আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় মাবুদি গো প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে আনাও সবাই বলে আমিন আমার আবু বকর সিদ্দিক বাংলা ভাই আল্লাহ তার বোনের পক্ষ থেকে 1500 না আল্লাহ তার বোনের পক্ষ থেকে আল্লাহ 1500 টাকা নগদ আল্লাহ নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই একটু হাতে বলে আল্লাহুম্মা আমিন মাবুদি গো এই বোন কন্যাকে দান করছে আল্লাহ তোমার জানা বাকি নাই রে মাওলা এই দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তুমি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তুমি তার নামে একটা জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও মাম্মার লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ এই বোনের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনে আমিন আসেন আসেন খুব তাড়াতাড়ি আসেন আমার রিজাউল ভাই বাংলার জমিন থেকে নগদে 50 টাকা বাকিতে সিমেন্ট 1 বস্তা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ এই দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আমার নূর ইসলাম ভাই খোঁজাখালি থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ জিল্লার রহমান বাংলা পূর্বপাড়া থেকে 1 মণ ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে আল্লাহ পুণ্যতে তোমার জানা বাকি নাই আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো মাম্মার লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আমার আরিফুল ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট 10 কেজি ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ দানের উসিলা করে तमाम জীবনের গুনাহ maaf করিয়া দাও এটা তো বললাম না জিল্লার রহমান ওটা বলছি জিল্লার রহমান 500 টাকা বাংলা থেকে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জাহাঙ্গীর হোসেন আল্লাহ পিতা জাভেদ আলী আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই রে মাওলা এই দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই দানের উসিলা করিয়া মাবুদি গো মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ প্রতিটা দানের ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আমার নুরুল ইসলাম ভাই বাংলার জমিন থেকে আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার নুরুল ইসলাম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তুমি রিজার্ভ কইরা দাও সবাই কোনে আমিন আল্লাহ ফিলিস্তিনের জন্য সুজন ভাই 100 টাকা দিয়ে দোয়া চায় হায় হায় কান্দে কত মা বোন আমার ফিলিস্তিন
ফিলিস্তিনের জমিন হায় হায় কান্দে কত মা বোন আমার ফিলিস্তিনের জমিন খুশির দিনে শোক সাগরে ভাসে ফিলিস্তিন বাসী কোন কারণে ইসরাইল বাসী পালাই দিল ফাঁসি রে কান্দে কত মা বোন আমার ফিলিস্তিনের জমিন কান্দে কত মা বোন আমার ফিলিস্তিনের জমিন এটা আল্লাহুম্মা আমিন ও মাবুদ গো ফিলিস্তিন সর্বদা সহ মাবুদ গো টাকা দেখো আল্লাহ এই মানুষগুলো আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ বাপটা যখন মসজিদে যায় আল্লাহ গো মসজিদে আকসার জন্য আল্লাহ এই মানুষগুলো পাগল মুসলমানদের প্রাণ কেন্দ্র আল্লাহ মসজিদুল আকসা সেইখানে আমার নবী মিরাজে যাওয়ার সময় নামাজ আদায় করছে আল্লাহ যেই ঘরটা মুসলমানদের প্রথম কিবলা ও মাবুদ গো এই মসজিদুল আকসা আল্লাহ মুসলমানদের প্রাণ কেন্দ্র আল্লাহ এই প্রাণ কেন্দ্রকেও যারা ধ্বংস করতে চায় আল্লাহ গো ও মালিক তোমার ঘরকে তুমি হেফাজত করতে পারো আল্লাহ আমরা বাংলার জমিন থেকে তো যাইতে পারি না আল্লাহ আমাদের মনের ভিতর কল্পনা জাগে কিন্তু আমরা তো যাইতে পারি না সইতেও পারি না কইতেও পারি না ও মাবুদ গো মন থেকে তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত কইরো আল্লাহ এই ঘরের জন্য যারা তাজা রক্ত বিলীন করে দিয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজায়া দিও ও মাবুদ গো পত্রিকার ভিতরে দেখলাম আল্লাহ ছোট্ট বাচ্চা নিয়ে মসজিদে যাইয়া যখন নামাজে দাঁড়াইছে পিছন দিকে এমন ভাবে আঘাতি করেছে গো বাপটা মারা গেছে হাতটা কাটতে গেছে পাটা আর এক জায়গায় হাতটা আর এক জায়গায় মাথাটা আর এক জায়গায় ছোট্ট বাচ্চা তার হাত কাটা কাটা হাত দিয়ে বাবার সামনে দাঁড়ায় কান্দার কয় আব্বা আব্বা গো বাবা তুমি কি নামাজ পড়বা না মাবুদ গো এই সন্তানরা কত কষ্ট করতেছে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ ফিলিস্তিনের জমিনে আল্লাহ তোমার খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করে নাও সবাই কোনায় আমিন আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ বাচ্চু মিয়া ভাই আল্লাহ বাংলার জমিন থেকে নগদে 100 টাকা বাকিতে এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তুমি তার মনে আশাগুলো পূরণ করে দাও সবাই কোন আমিন রিজাউল করিম রিজা শেখ আল্লাহ বাংলার জমিন থেকে আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ 100 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সাইফুল ইসলাম দওপাড়া থেকে আল্লাহ আমার সাইফুল ইসলাম ভাই দওপাড়া থেকে আল্লাহ এই পাগলগুলো সুইটটা এসে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই মাবুদ গো তোমার বান্দা আল্লাহ দওপাড়ার থেকে আল্লাহ সুইটা এসে জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে মাল বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন আমার দোকানদার বাইরে আল্লাহ দোকানদার মার্কেট থেকে আল্লাহ নগদে 910 টাকা আল্লাহ এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমার দোকানদার ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দাও মাবুদ গো হালাল রুজি উপার্জন করার জন্য ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমার ভাইদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও ইসলাম মন্ডল আল্লাহ সিরাজুল ইসলাম মন্ডল জান্নাতে যেতে হয় না কোনো গন্ডগোল আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দান করছে আল্লাহ 1000 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সানে মাল বরকত দিয়ে দাও আল্লাহ এই দানের উসিলা করিয়া মাবুদ গো আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ যারা মসজিদ আবাদ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয় আমার জিল্লুর রহমান ভাই মা বাবার জন্য দোয়া চাই মাবুদ গো নগদে 500 টাকা আল্লাহ না না 500 নগদ আমার চেয়ে বেশি বোঝেন আমি যেটা কইছি এটাই ঠিক নাকি আছে নাকি ভাই জিল্লুর রহমান ভাই কি আছে 500 না 500 খালি না এটাই 500 আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ মায়ের জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই ও মাবুদ গো এই পাগল সন্তানের দানের দিকে তাকাইয়া তুমি তার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন মাবুদ গো মায়ের মত
বান্ধবী পাওয়া যায় না। আল্লাহ সংসারটা যদি অভাবী হয়, আল্লাহ ছোট্ট বাচ্চা পাশের বাড়ি যদি গোস্ত রান্না করা হয়, ওই ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গোস্ত খাবো। আল্লাহ মায়ের কাছে কান্দে, সনন্দ কোনি মা কাপড়ের আসলে কামড়ায় আর কয় জাদু রে, চোখের পানি পালাইয়া কান্দিছিল। তোর বাবা সন্ধ্যার সময় আসলে গোস্ত আনতে বলবো। বাবা যখন সন্ধ্যার সময় বাড়িতে আসে, সনন্দ করি মা কাপড়ে আসলটা কামড়াইতে কামড়াইতে এইবার স্বামীর সামনে দাঁড়ায় কয় স্বামী গো পারবেন নি আমি একটা জিনিস চাবো। কয় কি চাও? কয় স্বামী গো জীবনে আপনার কাছে একটা দামি গহনা চাইলাম না, জীবনে আপনার কাছে একটা দামি শাড়ি চাইলাম না। ও স্বামী গো পারবেন নি আমার জাদুর জন্য একটু গোস্ত আনতে, আমার জাদুরে আমি মনের মতো করে রান্না করে খাওয়াবো। স্বামীটা কান্দে আর কয় বিবি রে সারাদিন কাজ কইরা আজকে চাউল পর্যন্ত কিনতে পারি নাই, অভাবী সংসার রে বিবি গোস্ত কেনার মতো সামর্থ্য নাই। আরে জানন্দ কুনি মা ঘরের ভিতর যাইয়া দেখে সন্তান বুবায়া বুবায়া কান্দে, মা সইতে পারে না। ছোট্ট একটা বাটি হাতে নিয়ে পাশের বাড়ি যাইয়া মা ভিক্ষুকের বেশে দাঁড়াইয়া দরজার সামনে বলে ও ভাবি, ও ভাবি তুমি যে রান্না করছিলে গোস্ত একটু ঝোল আসেনি, আমার জাদু ঘুমাই না। আল্লাহ যেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে রে আল্লাহ, এমন মায়ের তুমি আযাব দিও না। আল্লাহ দানের উসিলা করে যার মা নাই বাবা নাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ। ভয়নগর হাতে মালি আকন্দ উভয়নগর থেকে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আল্লাহ তোমার আগে বান্দি আল্লাহ মোসাম্মদ সাথীকাতন বাংলা থেকে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করো না মানি ব্যাগটা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে তারা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো এই বান্দির তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আজকে দানের উসিলা করি আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার মাজেদুল ইসলাম ভাই রোশনীপাড়া থেকে নগদে 50 টাকা, বাকিতে 20 কেজি ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেট ফাঁকা। হোসেন আলী মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো টাকা দেখো মাথার চুলগুলো পাইতেছে, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। আল্লাহ এমন বান্দা মায়ের কথা মনে পইরা গেছে। আল্লাহ মায়ের কথা মনে পড়লে সহ্য করা যায় না, কারণ মায়ের মতো এমন বান্ধবী তালাশে কইরা পাওয়া যায় না। ও মাবুদি গো তাকায় দেখো, আল্লাহ তোমার বান্দা মায়ের জন্য দান করে দোয়া চাই। একটু হাত বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ গো এই মুহূর্তে 500 টাকা দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তার মায়ের কবরে জ্বালায়া দাও। তোমার সন্তান বাংলার জমিনে মসজিদে সাজানোর জন্য নগদে 500 টাকা দান করছে। এই 500 টাকা দানের উসিলা করিয়া আল্লাহ মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল বিল জান্নাহ, তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ও পরাণ কান্দে তোমার লাইগালাম, ও পরাণ কান্দে তোমার লাইগা। আল্লাহ তোমার আগে বন্ধে 100 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিরুল ইসলাম ভাই গিয়ালার জমিন থেকে আল্লাহ গো নগদে 1000 টাকা দান করে সন্তানের জন্য দোয়া চাই, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। একটা হাতলে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। আমার আমিরুল ইসলাম ভাইয়ের জন্য আল্লাহ তুমি হলো আমিন। ও মাবুদি গো সন্তানের জন্য আল্লাহ দোয়া চাই। আল্লাহ গো তোমার বান্দা
বান্দা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ তুমি তার সন্তানটাকে কবুল করে নাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আল্লাহ গো একটা হক্কানি আলেম বানাইয়া আমার আমিরুল ভাইয়ের কলিজাটা ঠান্ডা কইরা দাও। সবাই কোনায় আমিন। শিশু বক্তা সাইফুল ইসলাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ দাদার জন্য দোয়া চায়। ও মাবুদ গো তুমি এই দানের উসিলা করিয়া তুমি তার দাদারে কবুল করে নাও। আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তার দাদার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। মাসুদ রাজমিস্ত্রি আমার ভাই, নগদে 100 টাকা, 1 বস্তা সিমেন্ট। ছোট বোন রুনা নগদে 500 টাকা। ছোট বোন টুম্পা 1 ব্যাগ সিমেন্ট। বাবা মায়ের জন্য দোয়া। বাড়ির ফ্যামিলির সবাই দান করছে। আল্লাহ আকবার কোন। ফ্যামিলির সবাই দেখেন একে একে সবাই দান করছে, আর সব শেষে সবাই বাবা মায়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ এই ফ্যামিলিটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আমার কাছে খুব ভালো লাগলো, মানে আমি বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই প্রোগ্রাম করেছি আপনাদের দোয়া, প্রতিটা জেলাতেই। আমি ঘুরে ঘুরে এরকম একটা মানে দান পাই নাই যে একটা ফ্যামিলি থেকে এইভাবে দান করে। আলহামদুলিল্লাহ এরকম পাইছি। স্বামী দান করছে, স্ত্রী আবার দান করছে, স্ত্রী দান করছে, স্বামী আবার দান করে, এরকম প্রতিযোগিতা করে দান করছে। মাঠের ভিতরে অনেকে প্রতিযোগিতা দান করেছে, কিন্তু এরকম ফ্যামিলি থেকে এরকম ভাবে দান আজকে পাইছি। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আল্লাহ আমার মাসুদ মিস্ত্রি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ এই ফ্যামিলির ভিতর তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। মাবুদুর রে যার মা নাই তার মনে তো শান্তি নাই। তোমার রাসূল বলেছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তোমার মা বাবার জন্য এই মুহূর্তে পাগল পারা হইয়া মা বাবার জন্য দান করছে। আল্লাহ আমার মাসুদ ভাইয়ের ফ্যামিলির জন্য আল্লাহ দোয়া কইরা যাই। আল্লাহ এই মুহূর্তে তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বাড়িতে যাইয়া যার মা আছে মারে দেখবে, বাবারে দেখবে। আমার মাসুদ ভাইরা তো মায়ের দেখতে পারে না, বাপরে দেখতে পারে না, একটা ডাকও দিতে পারে না। আল্লাহ গো না জানি কার মা বাঙ্গালার কবরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো যার মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনা আমিন। মরজিনা খাতুন আল্লাহ নগদে 50 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। কারা ওরে আল্লাহ 1 বস্তা টাকা, এত টাকা তো আমি গুনেও পারবো না, সম্ভব না, এইগুলো আমি এত গুনে পারবো না। আলহামদুলিল্লাহ কোন নারে তাকবীর। দেখেন মা বোনেরা কত টাকা দান করছে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ যেই মা যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমিন। জালসার সহসভাপতি 3000 নগদ, 1 শতক জমি দান করছে, অলরেডি 30,000 টাকা পেমেন্ট করছে। খাস দোয়া। নারে তাকবীর। দানবীর দানবীর একসাথে আওয়াজ দিতে পারবেন নি সবাই? নারে তাকবীর। নগদে 3000 টাকা এবং আপনাদের এই মসজিদে বলো কি 1 শতক জমি না? হ্যাঁ 1 শতক জমি দিয়েছে গত বছর। 30,000 টাকা অলরেডি দিয়েও দিয়েছে। আলহামদুলিল্লাহ কোন সহসভাপতি না, একটু তার জন্য দোয়া করতেই হবে নাকি কোন? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, অনেকগুলো টাকা দান করছে এবং জমি দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার সোহরাব আলী খন্দকার, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহু আকবার। শোনো শোনো বাংলাবাসী,
সোনা দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো বাংলাবাসী, শোনো শোনো বাংলাবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি সৌরভ আলী ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে প্রধান অতিথি সবাই জানেন ভাই, আরো আছে প্রধান অতিথি সবাই জানেন ভাই, ডাইনে বামে যুবকদের হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। একটু হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদি গো, আল্লাহ সভাপতি সাহেব মাবুদি গো, সৌরভ আলী খন্দকার, আল্লাহ গো তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ 30,000 টাকা অলরেডি দিয়া বলেছে, এখন মাবুদি দিয়ে দিছে আল্লাহ 3,000 টাকা। ও মাবুদি গো 1 শতক জমিও দান করে পালাইছে আল্লাহ। আমি আজকের মাহফিলে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, সৌরভ আলী খন্দকারের জন্য মাবুদি গো জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাবে কইরা দাও। আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে গো, যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানার হিসাবে করা হয়। আল্লাহ তোমার বন্ধুর মুখের কথা আল্লাহ এই মুহূর্তে শুনিয়া আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ গো এই দানের উসিলা করিয়া আমার সহসভাপতির জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়া দাও। আল্লাহ গো যতগুলো মানুষ দান করতেছে একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কয় আমিন। আসেন আসেন একটু তাড়াতাড়ি আসেন।